আসসালামু আলাইকুম। আমরা যখন রাজাকার শব্দটা শুনি তখন আমাদের কানে চলে আসে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি। আমরা যখন ইরান শব্দ শুনি তখন আমার কাছে চলে আসে ওরা তো শিয়া, ওরা মুসলিম না। ঠিক না? আমরা যখন কালো পতাকার নাম শুনি তখন আমরা ভাবি যে এরা জঙ্গি। ঠিক না? মানে এগুলা কিন্তু সবগুলো হচ্ছে ইহুদিদের চাল। মানে ওরা আমাদের মানে মাথা এমনভাবে সেট আপ করে দিয়েছে, আমাদের সাবকনসাইড মাইন্ড এমনভাবে আমাদের তৈরি করে দিছে যে এই শব্দগুলো শোনার সাথে সাথে আপনি চলে যাবেন। আমি যত মানে মোটামুটি মুক্তিযুদ্ধের বই অনেকগুলো পড়ছি, আমার ইচ্ছা ছিল লেখার। এখানে আমি দেখছি দাড়িওয়ালা মানুষ খুব কম, হাতে গোনা আপনি গণতে পারবেন রাজাকার, আর দাড়ি ছাড়া রাজাকার আপনি গণতে পারবেন না। তারপরে হচ্ছে কালো পতাকা, ইহুদিরা ভালো করে জানে কালো পতাকা ইমাম মাহাদি আসবে, খোলা চাঁদ থেকে বের হবে বরফে। তোমরা যদি হামাগুড়ি দিয়ে হইলেও এ দলের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করে, কেননা এটাতে ইমাম মাহাদির কাফেলা থাকবে। এটা হচ্ছে হাদিস। বিষয়টা বলছেন ওরা কিন্তু জানে। তারপর যখন ইরান শুনি তখন আমরা শুনি কি যে ওরা তো শিয়া, ওরা মুসলিম না। বিষয়টা এরকম না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ওরা যদি বলে যে ওরা তো সুন্নি, ওরা তো নিজেদেরকে নবী দাবি করে, কাদিয়ানি প্রপার সুন্নি নবী দাবি করে, দেওয়ানবাগি নবী দাবি করে, কি উনি তো মাঝে মাঝে খোদাও দাবি করে এরকম। এরপর মাদার ভক্ত অনেক আলেম আছে না, যে কথা বলতে বলতে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে যায়। এখন ওরা যদি বলে যে সুন্নিরা তো ওদেরকে নবী মানে, তখন কি বলবেন? শিয়াদের ওইখানে 11টা ধাপ আছে, বুঝছেন? আমাদের যেমন এই সেই, ওদেরও এরকম। এগুলো কান না দিয়ে লেখাপড়া করেন, আর এরকম পথভ্রষ্ট আলেম থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম।